পিলারের পিছনে যা। যারা লাইভে আছেন একটু বলেন, লাইভ রেডি আছে? রেডি সবাই? হ্যাঁ, শুরু করবেন। ওকে, শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুরু করেন। একজন একজন করে প্রশ্ন করব, ঠিক আছে? নবদিত হয়ে গেল এবং আমাদেরকে সময় দিয়ে আমরা আপনাদের প্রশ্ন করার আগে আপনি যদি একটু আগে বলবেন, প্রশ্ন করার আগে আপনারা দুজনে আপনাদের বক্তব্যের পর যদি আমাদের কোনো কোয়েশ্চেন থাকে পরে আমরা কোয়েশ্চেন বিসমিল্লাহিররহমানিররহিম। উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আমার এই আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার পূর্বে আগস্ট মাস, শোকের মাস, আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের জাতির পিতা আজকে আমি এবং আমার সাথে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এসেছেন ওনার সিনিয়র কলিগদের নিয়ে, এবং আমিও এসেছি আমার আর্মি হেডকোয়ার্টারের সিনিয়র কলিগদের নিয়ে কক্সবাজারে। আসার উদ্দেশ্য একটি, সেটা হলো গত 31শে জুলাই রাতে কক্সবাজারে যে একটি ঘটনা ঘটেছে, সেখানে একজন অবসরপ্রাপ্ত মেজর মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনা উপলক্ষে আমাদের এখানে আসা, আমরা এখানে এসেছি আজকে। এসে এই এলাকার সেনাবাহিনীর যারা সিনিয়র অফিসার আছেন এবং পুলিশ বাহিনীর যারা সিনিয়র অফিসার আছেন, তাদের সাথে আমি সেনাপ্রধান হিসাবে এবং যারা জেনারেল সাহেব, ইন্সপেক্টর জেনারেল পুলিশ হিসাবে আমরা তাদের সাথে আমাদের বক্তব্য দিয়েছি, মত বিনিময় করেছি, তাদের বিভিন্ন প্রশ্নের আমরা উত্তর দিয়েছি। এবং এখানে যে জন্য আমাদের আসার, সেটার উদ্দেশ্য হলো যে বাংলাদেশে যে সেই স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সেই ৭১ এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি। এবং আজকে যে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, সেটা অর্জনে এই দুই সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ আমরা তাদের কাঁধ মিলিয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করে এনেছি। বিগত প্রায় 50 বছর এই দেশের যে অগ্রগতি বা উন্নয়ন হয়েছে, এই দেশে ইন্টারনাল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে বাইরের যে কোনো নিরাপত্তার যে সমস্ত ঝুঁকিগুলো এসেছে, আমরা এই দেশে অন্যান্য সংস্থার ন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ সশস্ত্র বাহিনী এবং পুলিশ আমরা সবসময় যে কোনো প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করেছি। সাম্প্রতিককালে যে করোনা যুদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, এই করোনা যুদ্ধেও পুলিশের সাথে বাংলাদেশ সেনাবাহিনী তাদের কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা নিয়ে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী আমরা মর্মাহত এবং পুলিশ বাহিনী সবাই মর্মাহত। তবে আমরা যে জিনিসটা এখানে আলোচনা করেছি এবং আপনাদের মাধ্যমে যে মেসেজটা দিতে চাই, যে এটা একটা, আমরা এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চাই, এবং যে ঘটনা আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি জয়েন্ট ইনকোয়ারি টিম গঠন করে দিয়েছে, যারা তাদের কাজ গতকাল শুরু করেছে। আমরা সেই টিমের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর আশ্বাস এবং সেই টিমের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। সেনাবাহিনীর আস্থা আছে, পুলিশ বাহিনীর আস্থা আছে। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে একটা জিনিস আমরা নিশ্চিত করতে চাই, যে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা
সাথে যারা সম্পৃক্ত থাকবে সেটা দায় দায়িত্ব সেটা হলো যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে না এবং সেটার জন্য এই ইনকোয়ারি টিম যাদেরকে দোষী সাব্যস্ত করবে তারা তাদের সেই দোষের প্রায়শ্চিত্ত করবে। এখানে হলো কোনো প্রতিষ্ঠান কারণে সহযোগিতা করবে না, কারণ বিপক্ষ যাবে। আমরা আমাদের মধ্যে যে মিউচুয়াল ট্রাস্ট, কনফিডেন্স, কোঅপারেশন যে জিনিসগুলো হলো অনেক বছরে তৈরি হয়েছে পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে, আমরা ব্যর্থের ভাষায় আবার বলেছি যে এটা অটুট থাকবে, এটাতে কোনো ধরনের চিট ধরে এমন কোনো কিছু সেনাবাহিনীর পক্ষ থেকে হবে না এবং পুলিশ বাহিনী যে জিনিসটা ব্যর্থের ভাষায় বলেছে যে তাদের মধ্য থেকে হবে না। ঘটনা যে জিনিসটা যেহেতু সেটা হলো যে তদন্তাধীন আছে, আমরা সেটা নিয়ে অন্য কোনো কথা বলবো না। আর এতটুকু আবারও বলছি যে এই ঘটনা নিয়ে যাতে কোনো ধরনের কোনো এই সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে কোনো ধরনের একটা অনাকাঙ্ক্ষিত সম্পর্ক চিপ ধরানো বা ভুল বোঝাবুঝি সৃষ্টি করার যাতে কোনো প্রয়াস কেউ না চলে সেই জন্য সবাইকে অনুরোধ করব। আমাদের সকলের চেষ্টা করা উচিত যে তদন্তটা যাতে নিরপেক্ষ এবং সুষ্ঠু হয়, সেই জন্য যে পরিবেশের প্রয়োজন সামগ্রিকভাবে সেই পরিবেশটা আপনারা সাংবাদিক আছেন, আপনারাও সহযোগিতা করবেন, অবশ্যই আমরা সেনাবাহিনী সহযোগিতা করবো, একটা পুলিশের সহযোগিতা করবো। কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে ভিকটিম হয়েছে মেজর মাকে গতকাল আপনারা সবাই জানেন, আপনাদের মাধ্যমে আমরাও জেনেছি যে কথা দিয়েছেন সুষ্ঠু তদন্ত হবে এবং যারা দোষী তাদের বিচার হবে। তো সেটা যাতে ব্যাহত না হয় আমরা এমন কিছু করব। ধন্যবাদ। আমাদেরও একই কথা, আমরা মূলত গত 50 বছর ধরে একসঙ্গে কাজ করার ইতিহাস রয়েছে আমাদের পুলিশ এবং আমাদের সেনাবাহিনী, এই দুটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের। এই দুটি প্রতিষ্ঠানই অত্যন্ত গর্বের সঙ্গে সৃষ্টি হচ্ছে বঙ্গবন্ধুর আহ্বানে মহান মুক্তিযুদ্ধের মধ্যে অংশগ্রহণের মাধ্যমে। এবং গত 50 বছরে দেশের অনেক ক্রাইসিস মোমেন্টে এই দুটি বাহিনী কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছে। গত 3 মাসের অধিক কাল ধরে আমরা যে অনগোয়িং করোনা যুদ্ধ যেটা রয়েছে, সেই করোনা যুদ্ধ কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, প্রশাসন এরা মাঠ পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করেছে। এবং আপনারা জানেন যে এই মুহূর্তে দেশে বন্যা পরিস্থিতি রয়েছে, দেশের মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে মারাত্মক বন্যা পরিস্থিতি আছে। তার সঙ্গে আমাদের করোনা ক্রাইসিস এবং এই দুটি ক্রাইসিস কিন্তু আমরা সবাই মিলে মাঠ পর্যায়ে একত্রে মোকাবেলা করছি। আমাদের মধ্যে একটা পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং আস্থার সম্পর্ক রয়েছে। যিনি সম্মানিত মাননীয় সভাপতি যেটা বললেন, এটাকে আমরা আইসোলেটেড স্ট্রে ঘটনা হিসেবে দেখি এবং অবশ্যই তার মানে এই নয় যে ডেফিনেটলি এটা যে ঘটনাটা ঘটেছে সেটাকে আমাদের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ব্যত্যয় সৃষ্টি করবে বলে আমরা মনে করি না। বরঞ্চ আমাদের লক্ষ্য হবে যে এই একদিন এবং মাননীয় সমাধান বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত তদন্ত কমিটি গঠিত হয়েছে, তারা প্রভাবমুক্ত পরিবেশ তদন্ত করবেন এবং তারা যে সত্য অনুসন্ধান করে বের করবেন, তারা যে পরামর্শ দেবেন, রিকমেন্ডেশন দেবেন, সেই রিকমেন্ডেশন অনুযায়ী পরবর্তী কার্যক্রম আইনি প্রয়োজন হবে সেটা গ্রহণ করা হবে। এবং পাশাপাশি যেটা আমরা বলতে চাই যে এদিকে অনেকে আবার এই সুযোগে উস্কানিগুলো মানে কথাবার্তা বলছেন, তো এবং দুই বাহিনীর মধ্যে কোনো বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করছেন। তো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ পুলিশ বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষ, চৌকস এবং পেশাদার ফোর্স। এই সমস্ত উস্কানি দিয়ে তারা কখনোই সফল হতে পারবেন না। আমরা সবাই দেশের জন্য কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের লক্ষ্য হচ্ছে 18 কোটি মানুষের কল্যাণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন। সে লক্ষ্যে আমরা সবাই যৌথভাবে বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ কাজ করে যাবে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরো সুরক্ষিত হবে। এখানে
যারা বিভিন্ন ধরনের উস্কানিগুলো কথাবার্তা বলে এখানে খোলা পানিতে মাছ ধরার চেষ্টা করছেন, তারা যেন সমর্থ হবেন না। পাশাপাশি যেটা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে দেশের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, দেশের মানুষের অগ্রহায়ণের জন্য, অগ্রগতির জন্য দয়া করে যারা দেশপ্রেমিক, যারা দেশকে ভালোবাসেন, এই ধরনের উস্কানিগুলো কর্মকাণ্ড দিতে হবে। বাংলাদেশ একটি আধুনিক গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রের মধ্যে বসবাস করি আমরা। আমাদের দেশে রুল অফ ল রয়েছে, আমাদের এখানে সবকিছু, আমাদের এখানে মিডিয়া সর্বোচ্চ ঘটনা ভোগ করে, জুডিশিয়ারি এক্সট্রিম লিবারেশনও ভোগ করে। আমরা বলবো যে একটা ইয়াং নেশন হিসেবে আমাদের অনেক অনেক আধুনিক রাষ্ট্রের গুণাবলী আমরা চর্চা করে থাকি অহংকারের সঙ্গে রয়েছে। তো এখানে যদি কেউ কোনো অপকর্ম বেআইনি কাজে লিপ্ত হয়, তার যে প্রাপ্য সেটা অবশ্যই আইন দ্বারা নির্ধারিত এবং সেখানে কোনো ব্যত্যয় ঘটবে না। এবং এই বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা সম্পূর্ণভাবে প্রভাবমুক্ত পরিবেশে দায়িত্ব পালন। আমরা অনুরোধ করব দয়া করে আমাদের এই বাহিনী বিরোধী, দেশের স্বার্থ বিরোধী অনুষ্ঠানিক আচরণ করবেন না এবং যাতে করে এই দুর্যোগময় মুহূর্তে, এই সংকটকালীন সময় রাদার আমরা দ্রুত এই সংকট কাটিয়ে উঠতে পারি, সেই জন্য সবাই আমাদেরকে সমর্থন করবেন, সবাই আমাদেরকে সাহায্য করবেন। দেশবাসীর কাছে এটাই আমাদের আবেদন। আরেকটা বিষয়ে জাস্ট বলতে চাই যে এখানে একটু আলোচনা হয়েছে যে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সেই জন্য আমরা সকলে সতর্ক থাকবো এবং এই ধরনের যে জিনিসটা হলো যে যাতে না ঘটে, তার জন্য যারা কিছু করণীয় আমাদের উভয় বাহিনীর পক্ষ থেকে আমরা সেই ধরনের ক্যামেরা আমাদের দেশের প্রত্যেকের আইনি কর্তৃত্ব আইন প্রণয়ন। আমাদের দেশে এবং এগেইন আমাদের দেশের প্রতিটি মানুষ আইনি এডুকেশন, তার যে লিগাল রাইট আছে সেটি তার সমস্ত লিগাল রাইট সে ভোগ করার জন্য যে কোনো সময় আমাদের দেশে আইনসম্মত যে সকল লিগাল রাইট তার রয়েছে সেগুলো তো এনি টাইম হি অর শি ক্যান এনজয়। আর যদি কোনো সাক্ষীর নিরাপত্তার বিষয় আছে সেগুলো তারপরে এটা কিন্তু ভালো হচ্ছে রান্না আমাদের জীবন আমি আমার তো প্রশ্ন হচ্ছে যে স্যার, কিন্তু যে গতকাল যে একটা অভিযান চালানো হয়েছে, তো এই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আপনার কথাটা একটু কাছে নিয়ে বলেন, জোরে বলেন। এই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার কারণে মাদক কারবারিদের যে অভিযান চালানো হয়েছে, এটাতে কোনো স্যার প্রভাব পড়বে কি? এটা তো অবশ্য আইডিয়া উত্তর দিতে পারে। স্যার কি বলবো, আমার মনে হয় না যে এখানে পুলিশ কাজ করে, র্যাব কাজ করে, ইভেন এই মুহূর্তে অনেক জায়গাতে সেনাবাহিনী সম্পৃক্ত আছে, বিশেষ করে এফএমএনএ ওই সমস্ত এলাকাতে। তো সেখানে এই ধরনের ঘটনায় যে মাদক বিরোধী কোনো কর্মকাণ্ড এটাকে এফেক্ট করবে বলে আমি মনে করি এবং হওয়া উচিত না, হবে অনেক। এর সঙ্গে আসলে মাদক বিরোধী অভিযানের কোনো সম্পর্ক নেই। তবে এই দ্রুত পরিস্থিতিতে কোনো মাদক ব্যবসায় সুযোগ না নিতে পারে, সেটা সেটাকে মিডিয়া সবাই মিলে আমাদের এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমরা চাই না যে এই কক্সবাজারের স্মল এই ন্যারো উইন্ডোটা এই মাদকের জন্য ব্যবহার,
এই কারণে এখানে এখন সুবিধা হচ্ছে যে আমাদের অজস্র বাংলাদেশের মানে যে সিকিউরিটি ফোর্সেস কাজ করে এগুলো এডিশনাল অ্যাডভান্টেজ। এবং রিসেন্টলি এখানে কিন্তু একটা আপনি জানেন যে এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিশাল ডিভিশন তৈরি হয়েছে এখানে। তো আমাদের এখানে নেভি কাজ করে, সমুদ্রে কোস্টগার্ড কাজ করে, নাগরিকতে বর্ডারে বিজিবি আছে, এখানে আমাদের পুলিশ রয়েছে। তো আমরা সবাই মিলে দায়িত্ব পালন করব মাদকের বিরুদ্ধে। কারণ এই যে 2041 সালে মাননীয় বলছেন যে বাংলাদেশ হবে আধুনিক এবং ধনী রাষ্ট্র। এটা কিন্তু রূপকল্প বা এটা কিন্তু রূপ কথা না, সত্যি ইনশাআল্লাহ আমরা ধনী এবং আধুনিক রাষ্ট্র। পরে প্রস্তুত কথা বলছি শেষ করতে দেন। তো এই যে এই ধনী এবং আধুনিক রাষ্ট্র যে আমরা হব, সেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে কারা যদি আমরা যুব সমাজ ধ্বংস করে দেয়। সেজন্য আমাদের যারা এই প্রজন্মে যারা আমরা আছি এখানে, তো প্রত্যেকের একটা নৈতিক দায়িত্ব আমার নেক্সট জেনারেশনকে সুরক্ষা দেওয়া। মাদক আমার নেক্সট জেনারেশনের জন্য বিশাল ভয়াবহ। তো আমরা এই প্রজন্ম যে এত শ্রম দিয়ে, ঘাম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে 2021 সালে আমরা ধনী এবং আধুনিক রাষ্ট্র বানানোর চেষ্টা করছি, ইনশাআল্লাহ হবে। সেই রাষ্ট্রের নাগরিককে হবে নেতৃত্বকে দেবে দুনিয়ার মানুষ। তো আমাদের ঐতিহাসিক কর্তব্য হচ্ছে আমরা সবাই মিলে এটার বিরুদ্ধে আমি ইনশাআল্লাহ ওই পাখি পাবো। কোনো ঘটনা কোনো কারণ নেই এই মাদকের অপারেশন স্থগিত হয়ে যাবে। তারপর আমরা সবাই এর বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত আছি মাদকের বিরুদ্ধে। সবার সর্বত এই ঘটনার কোনো অনাকাঙ্ক্ষিত সুযোগ মাদক কারখানা নিতে পারে, আমরাও থাকবো, আপনারা থাকবো। থ্যাংক ইউ। এবার আপনি আমাকে প্রশ্ন করবেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি মাহমুদ আলী দিনার, আমি ডেইলি স্টারে কাজ করি। আপনি আপনার কাজ করেন? ডেইলি স্টার। ডেইলি স্টার। আপনি বলেছেন যে এই ঘটনার সাথে মাদক বিরোধী অভিযান অথবা মাদক উদ্ধারের যে সংগ্রাম আপনারা শুরু করেছেন সেটার সাথে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু এই ঘটনায় যে মদন সিনহা এবং তার সঙ্গীর বিরুদ্ধে মাদক বিরোধী মামলাও হয়েছে, এই বিষয়ে আপনার বক্তব্য। যেগুলো মামলা হয় তদন্তের বিষয়, তদন্ত করে দেখা হবে আসলে। আর আপনি কথাটা কিন্তু বললেন ডিফারেন্ট পরিপ্রেক্ষিতে, যে মাদকের সঙ্গে আমরা তো এই নিয়ে কথাই বলি না। আপনার যে এলাকাকে ঘটনা ঘটেছে সেখানে কোনো মাদক সম্পৃক্ততা আছে, এই ধরনের কথা তো আমরা আলোচনাই করেন। আপনি প্রত্যেকে এই প্রেক্ষাপট তৈরি করবেন জানি। এনিওয়ে, তো যেগুলো মামলা হয়েছে তদন্তের বিষয়, তদন্ত করে দেখা হবে এবং তদন্তের বিষয় মামলার বিষয় আসলে আলোচনা কোনো আপত্তি হতে পারে। আর কার কোনো প্রশ্ন আছে? আমার একটি প্রশ্ন স্যার। জি। আমার প্রশ্ন হচ্ছে যে মেরি